বন্ধুরা, সকালবেলা সমস্ত রান্নার কাজ সেরে যদি হাতে মাত্র 5 মিনিট সময় থাকে বাচ্চাদের স্কুলে টিফিন বানানোর জন্য, তাহলে কিন্তু একদম বিনা দ্বিধায় আজকের রেসিপিটা ঝট করে দেখে নাও। বাচ্চাদের টিফিনে কিন্তু সার্ভ করতে পারো। মাত্র একটা ডিম দিয়ে আর অল্প একটু আটা দিয়ে খুব সহজে কিন্তু রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। আর একটু সবজি দিলে কিন্তু বাচ্চাদের জন্য ভীষণই হেলদি হবে। তো চলো দেখে নিই আজকের এই সহজ বাচ্চাদের জন্য টিফিন বা ব্রেকফাস্ট রেসিপিটা। তো আজকের এই রেসিপিটা শুরু করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। এবার এই মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি এরকম বাটির 1 বাটি ময়দা, আর নিচ্ছি ওই বাটির 1 বাটি আটা। তোমরা যদি রেসিপিটা একেবারে আটা দিয়েও করতে চাও তাহলে কিন্তু করতে পারো, তাহলে কিন্তু রেসিপিটা আরও স্বাস্থ্যকর হয়ে যাবে। তো আমি এখানে আজকের রেসিপিটা আটা আর ময়দা মিশিয়ে করছি। তোমরা কিন্তু চাইলে শুধু আটা দিয়ে অবশ্যই করতে পারো। তো আমি এখানে আটা আর ময়দা মিশিয়ে 2 বাটি নিয়েছিলাম, আর তার সাথে অ্যাড করে দিচ্ছি একটা ডিম। আমি এখানে আটা আর ময়দার পরিমাণ মতন একটা ডিম ব্যবহার করেছিলাম। তোমরা যদি এর থেকে বেশি করতে চাও তাহলে কিন্তু অবশ্যই 2টো ডিম দিয়েও করতে পারো। এবার এর সাথে কিছু সবজি অ্যাড করছি, যার মধ্যে প্রথমে দিচ্ছি সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি, আর তার সাথে অ্যাড করছি কিছুটা পরিমাণ টমেটো কুচি। টমেটোটাকে বীজ ফেলে একদম মিহি করে কুচিয়ে রেখেছি। তোমরা কিন্তু এখানে চাইলে অন্য কিছু সবজিও ব্যবহার করতে পারো, যেমন গাজর কুচি বা অল্প পরিমাণে ক্যাপসিকাম কুচি। নিজের পছন্দ মতন কিন্তু সবজি এখানে ব্যবহার করা যেতেই পারে। আর দিচ্ছি ঝাল মতন কাঁচা লঙ্কা কুচি। তোমরা কিন্তু ঝালের পরিমাণটা অবশ্যই প্রয়োজন মতন বুঝে অ্যাড করবে। আটা, ময়দা আর এই সবজিগুলোকে অ্যাড করে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর প্রয়োজন মতন অল্প অল্প করে জল অ্যাড করে একটা ঘন ব্যাটার বানিয়ে নিচ্ছি। কোনো রকম বেলা আর মাখার ঝামেলা ছাড়া কিন্তু খুব সহজে মাত্র 5 মিনিট হাতে সময় থাকলে ঝট করে বানিয়ে ফেলতে পারবে। সকালবেলায় সমস্ত কাজবাজ সেরে বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু বেশ অনেকটা সময় দিতে হয়। তো আর হাতে যদি একদম অল্প সময় থাকে তাহলে কিন্তু আজকের রেসিপিটা ঝট করে তোমরা বানিয়ে ফেলতে পারো। খেতেও যেমন হেলদি আর বানিয়ে নেওয়া কিন্তু একদমই সহজ। ঘরে আটা আর একটা ডিম থাকলে কিন্তু সহজে আজকের রেসিপিটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে অল্প অল্প করে জল অ্যাড করে এরকম একটা ঘনত্বের ব্যাটার বানিয়ে নিচ্ছি। তো এবার আমি এর মধ্যে অ্যাড করছি সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো। তোমরা এখানে চাইলে হলুদটাকে স্কিপ করতে পারো অথবা অ্যাড করতেও পারো। আর দিচ্ছি স্বাদ মতন নুন। নুনের পরিমাণটা অবশ্যই স্বাদ মতন ব্যবহার করবে। তো এবার নুন হলুদটাকে দিয়ে আরেকবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর তোমরা কিন্তু ব্যাটারের কনসিস্টেন্সিটা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে যে কীরকম ঘনত্বে রাখতে হবে। খুব বেশি পাতলা করাও যাবে না, আবার একেবারে টাইটও হবে না। ঠিক এরকমই একটা ঘনত্বের ব্যাটার কিন্তু বানিয়ে নিয়েছি। এবার এগুলো ফ্রাই করে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটাকে প্রথমে হালকা গরম করে নিয়ে তারপর এর মধ্যে খুব সামান্য পরিমাণে তেল দিচ্ছি। আর আজকের এই রেসিপিগুলো কিন্তু একদম কম তেলে তৈরি করে নেওয়া হয়ে যায়। খুব সহজেই আর নামমাত্র তেলে কিন্তু বাচ্চাদের জন্য টিফিন রেসিপিটা বানিয়ে ফেলতে পারবে। তো দেখতেই পাচ্ছ আমি এখানে একদম সামান্য পরিমাণে তেল দিয়ে খুব ভালো করে প্যানের চারদিকে ছড়িয়ে দিয়েছিলাম। তারপর তেলটা যখন ভালো মতন গরম হয়ে যাবে তখন আমরা এই ব্যাটারের থেকে 2 হাতা ব্যাটার দিয়ে খুব ভালো মতন ছড়িয়ে দিচ্ছি। তবে টিফিন বা নাস্তাগুলো কিন্তু খুব বেশি পাতলা করে ফেলবো না, একটু মোটা রেখে গোল করে ছড়িয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়ামে করে দিয়েছিলাম। এবার ঢাকা চাপা দিয়ে এই নাস্তাটাকে আমরা 2 মিনিট হতে দেব। 2 মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি, আর তারপর একটা স্প্যাচুলা দিয়ে ওই পাশটাকে ভালো করে আমরা ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু লোতে রেখে খুব ভালো মতন উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে। তো বন্ধুরা, তোমরা কিন্তু দেখতেই পেলে আমি এখানে একদম সামান্য পরিমাণে তেল দিয়ে নাস্তাটাকে উল্টে পাল্টে ভেজে নিয়েছিলাম, আর একটা নাস্তা কিন্তু খুব সহজে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে এইভাবে মাঝখানটা ফোল্ড করে আমরা তুলে নিচ্ছি। একই রকম করে সমস্ত নাস্তাগুলোকে আমরা তৈরি করে নেব। আর বন্ধুরা, যেহেতু নাস্তাগুলো একদম কম তেলে তৈরি করেছি তার জন্য কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো হবে। তোমরা যারা যারা ওজন কমাতে চাইছো অথবা হেলদি খাবার খেতে চাইছো তারা কিন্তু অবশ্যই আজকের রেসিপিটা ফলো করে একবার হলো সকালে বানিয়ে খেতে পারো। খেতেও যেমন ভালো হয় আর স্বাস্থ্যের জন্য কিন্তু আরও বেশি ভালো হবে। আমি এখানে ময়দা ব্যবহার করেছিলাম, তোমরা চাইলে ময়দাটাকে স্কিপ করে শুধু আটা দিয়েও করতে পারো। তো দেখতেই পাচ্ছ আমি এখানে একই রকম করে বেশ কয়েকটা নাস্তা বানিয়ে নিয়েছি। আর আমি যেহেতু নাস্তাগুলোকে একদম কম তেলে তৈরি করছি
তার জন্য এইভাবে ঢেকে দিয়ে নাস্তাগুলোকে তৈরি করতে হবে। এতে করে সবজিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর নাস্তাগুলো পারফেক্ট হবে। বাচ্চাদের টিফিনের জন্য অথবা সকালের ব্রেকফাস্টে অবশ্যই আজকের রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারো। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, অনেক অনেক শেয়ার করে দিও। আর তোমরা যদি রেসিপিটা ফেসবুক থেকে দেখছো তাহলে কিন্তু অবশ্যই পেজটিকে ফলো করে দিও। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, আজকের রেসিপিটা আমি এখানে শেষ করছি। সকলে খুব ভালো থেকো, ধন্যবাদ।